আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা মোবাইল থেকে গ্রাফিক ডিজাইন, মোবাইল থেকে ফটো এডিটিং এর অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আজকে যে ক্লাসটি আমরা শুরু করব এটা হচ্ছে আমাদের 1 মাস পরে আজকে প্রথম ক্লাস। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করে দেই। আজকে আমরা মোবাইল ফোন থেকে স্ক্রিন শেয়ার দিয়েই মূলত ক্লাসটা নেব। হুম ওকে। আশা করি আপনারা ভালো আছেন সবাই। সবাইকে ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আমরা আজকে ফটো এডিটিং এর একটা ক্লাস নিতে যাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার মোবাইল ফোন থেকে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, সেটা দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, ওকে। এখন প্রথম কথা হলো আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ ফিরোজ। আমি ডেইলি আইটি একাডেমিতে ফটো এডিটিং এর ক্লাস নিয়ে থাকি, ফটো এডিটিং সম্পর্কিত ধারণা দিয়ে থাকি। এই হলো আমার পরিচয়। এখন আমি এই কথাটা আজকে বলার উদ্দেশ্য হলো আপনাদের অনেকের উদ্দেশ্যে যারা আজকেই নতুন জয়েন করেছেন। ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস কিন্তু করে ফেলেছি, অনেকগুলো ক্লাস করেছি। এখানে আমি একটু দেখে যদি বলি, একটা পরীক্ষাও আমরা সর্বশেষ নিয়েছি গত 2-3 দিন আগে। তো আজকেও আমরা বেসিক আলোচনা করব, কারণ একটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আর একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। আর এটা হচ্ছে আমাদের 16তম ক্লাস হবে আজকে। তো আজকে 16তম ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এর আগে ক্যানভা দিয়ে ফটো ডিজাইন করা দেখেছি। আজকে দেখব কিভাবে কোন কোন জায়গা থেকে ফ্রিতে বিভিন্ন ধরনের ছবি ডাউনলোড করে নিয়ে আসা যায়, এটা দেখব 1 নম্বরে। এরপর যদি এটা অনেকক্ষণ দেখব, যত ধরনের ছবি দেওয়া যায় দেখব। তারপরে দেখব হচ্ছে কিভাবে ফ্রিতে ছবি থেকে, যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলা যায়। আশা করি দুইটাই আমরা শেষ করতে পারবো আজকে। আর যারা আগের ক্লাসগুলি পান নাই তাদেরকে ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে। যদিও আগে অনেকগুলি ক্লাস হয়েছে, এত ক্লাসের রেকর্ড আপনারা দেখে শেষ করতে পারবেন না, বা দেখবেন হয়তো বা দেখার মতো মনোযোগও থাকবে না। আপনারা যে কাজটা করতে পারবেন, পরবর্তী ব্যাচের সাথে চাইলে আপনারা এই ক্লাসের অংশগুলো, বাকি যে অংশগুলো আপনারা করতে পারেননি সেই ক্লাসগুলি করে নিতে পারবেন পরবর্তী ব্যাচের সাথে। আশা করি আমি বুঝাতে পারলাম ব্যাপারটা, আর এ নিয়ে আসলে কোনো প্রশ্ন হবে না। এরপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে, আমরা ক্লাসের শেষে, অর্থাৎ ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপরে 5-10 মিনিট আপনাদেরকে সুযোগ দেব এ নিয়ে কথা বলার জন্য। ওকে, তো চলে যাই আমাদের কাজে। আমরা বলেছিলাম যে প্রথমে কয়েকটা জায়গা থেকে ফ্রি ডাউনলোড করা যায়, যে জায়গাগুলো থেকে, সেইগুলোর নাম আমরা একটু লিখবো, একটু আমরা মনে রাখতে পারি। প্রথম যে জায়গাটা থেকে ফ্রিতে ফটো ডাউনলোড করা যায় সেই জায়গা, রাশেদ ভাই, রাশেদ ভাই, ফ্যানটা অফ করেন না ভাই। আচ্ছা, একটা মিনিট। ওকে, আমরা ফ্যান অফ করে রেখেছিলাম যে রেকর্ড যাতে ভালো আসে এই জন্য। হ্যাঁ, কিন্তু আচ্ছা, যাই হোক, আমরা ফ্রিতে ছবি ডাউনলোড করার জন্য, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো এখন? যাচ্ছে। ফ্রিতে ছবি ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইটে যাব, সেটা হলো pixels.com। এটাতে প্রথমে ঢুকবো, আর একটু ব্রাউজারে গিয়ে এখান থেকে চলে যাব pixels.com, লিখবো PIXELS, pixels.com।
এই pixels.com লিখে সার্চ করব। ওকে, এরকম আসতে পারে, এটার সলিউশন আছে আমার কাছে। এরকম যদি আসে তাহলে আচ্ছা, তো এরা হয়তো বা এদের সার্ভারটাকে, এদের যে ইয়া থাকে ডোমেইন হোস্টিং থাকে, এটা হয়তো বন্ধ করে দিয়েছে। সমস্যা নাই, এটা আমরা কয়েক মাস আগেও এটাতে কাজ করেছি। হ্যাঁ, এখন যদি এটা না আসে তাহলে আর কিছু করার নেই, আমরা চলে যাবো আমার পরবর্তী যে পদক্ষেপ আছে আরেকটা ওয়েবসাইটে। সেটা হচ্ছে পিক্সাবে, PIXABAY, পিক্সাবে লিখে সার্চ দেব। এখানে দেখেন, এখানে আপনারা PIXABAY এই পিক্সাবে লিখে সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এটা সবাই দেখতে পাচ্ছেন, PIXABAY। প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এইটাতে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু সার্চ দিয়ে পেয়ে যাবেন। দেখেন, এখানে একটু নিচের দিকে যদি যাই, অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন এখানে। এইগুলো তো গেল, এই যে এখানে আরো কত সুন্দর ইমেজ আছে, তাই না? এখানে আমরা সার্চ করেও নিতে পারি, অথবা এখানে দেখেন নেচার, নেচার লিখে সার্চ দিলাম। ন্যাচারাল যত ছবি আছে, ন্যাচারাল অনেক পিকচার এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন, যে ইমেজগুলা আমাদেরকে এডিট করার বা ডাউনলোড করার অ্যাক্সেস দেওয়া আছে ফ্রিতে, সেগুলোই আমরা ডাউনলোড করে ইউজ করব। এই দেখেন, এই একটা ইমেজ পেয়েছি, খুব ভালো লেগেছে। কাঠবিড়ালিকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। এটার মধ্যে জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করে দিয়েছি, আর কিছু কিন্তু করি নাই। এখন এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন পাওয়া যাবে। আপনি কত ফন্টে, কতটুকু রেশিও নিয়ে ডাউনলোড করতে চান, যত বড় রেশিও নেবেন তত বেশি জায়গা আমার যাবে। যেমন ধরেন, এই একদম উপরে আছে জেপিজি ফাইল 640 বাই 425, এটাতে জায়গা লাগবে মাত্র 92 কেবি। একেবারে আমরা যদি যত বড় ছবি ডাউনলোড দিতে যাব তত একটু বেশি জায়গা আমাদের লাগবে। আমাদের স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো 1280 বাই 850। ওকে, তো এটা থাকলো। আমরা এখানে ভিউতে ক্লিক না করে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করলে দেখেন উপর থেকে কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম, দেখেন সুন্দর একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইরকম আমরা আরো যদি কিছু চাই, এটাকে ধরেন কেটে দিলাম, এখানে আরো অনেক ছবি, একটু ব্যাক করি। ব্যাক করলে দেখবেন এখানে আরো সুন্দর সুন্দর ছবি আছে। নেচার দিলাম, এবারে এখানে একটু অন্য কিছু সার্চ করি, বুক লিখে একটু সার্চ করি, তো বুক, BOOK, বুক। ওকে, এই দেখেন এখানে বুক লিখে সার্চ করার পরে এখানে ফিল্টারের অপশন আছে। দেখেন, এই ফিল্টার মোস্ট রিলেভেন্ট আছে, তারপর লেটেস্ট আছে। এখান থেকে আমরা চাইলে ফিল্টার দিয়েও ইমেজ সার্চ করে নিয়ে আসতে পারবো। এটা সার্চ করলে দেখেন নিচের দিকে গিয়ে আর অনেক সুন্দর সুন্দর কিছু বই আছে। বাহ, এই যে এই প্রথম ছবিটা খুব ভালো লেগেছে, এটাকে ধরেন আপনি নিয়ে নিলেন। এটার উপরে ক্লিক করলে এই যে ডান পাশে উপরে ডাউনলোডের অপশন চলে আসবে, এবং সেখান থেকে স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে উপর থেকে দেখা যাচ্ছে এটাও ডাউনলোড হয়ে গেল, তাই না? এরকম করে আপনি এখান থেকে যে কোনো ছবি সার্চ করে কিনতে না, সরি, এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, আমরা আরেকটা ছবি দেখাবো এখান থেকে। এই বুক তো গেল, এরপরে আসি বুক ইলাস্ট্রেশনস। দেখছেন একটু নিচেই লেখা আসছে বুক ইলাস্ট্রেশনস। এই ইলাস্ট্রেশনে যদি যাই তাহলে দেখেন এখানে একদম মনে হয় ছবিগুলো হচ্ছে আঁকা, কোনো জায়গা থেকে ছবি তোলা না, এগুলো ছবি হচ্ছে আঁকা ছবি, বিভিন্ন সফটওয়্যার থেকে অথবা হাতে কলমে আঁকা ছবি। এই যে বইয়ের একটা ছবি পাওয়া গেছে, ইলাস্ট্রেশন, হ্যাঁ, ইলাস্ট্রেট ছবি। এটাকেও আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে এটাও ডাউনলোড হয়ে গেল।
এই একটা সাইট দেখানো হলো যে কিভাবে আমরা ছবি। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া আমি তো মাত্র আসছি, আমি তখন দেখি নাই মানে ক্লাসের আচ্ছা, লিঙ্কটা। ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি একটু দেখে নিন। আর আপনার কথাগুলা মানে একদম আস্তে শোনা যাইতেছে। আমার কথা কি সবাই আস্তে শুনতে পাচ্ছেন? জি না। না ভাইয়া, আপনার কথাগুলো শোনা যাচ্ছে। আমি আচ্ছা ক্লিয়ার আপনি, শুনবো। আচ্ছা আপনি যদি আস্তে শুনতে পান, আপনার জন্য যেটা পরামর্শ সেটা হলো, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমার একদম স্ক্রিনের উপরে ডান পাশে দেখেন একটা মাইক চিহ্ন আছে না? হ্যাঁ ওখানে, হ্যাঁ এখানে আপনার ফোনের একটা আইকন থাকতে পারে, কল দেওয়ার মতো এরকম আইকন থাকতে পারে, এরকম আছে কিনা? হ্যাঁ। এটাতে ক্লিক করে নিচে দেখেন স্পিকার, ক্লিক করে দেন। এখানে ক্লিক করে স্পিকার দেন, তাহলে বড় জোরে হ্যাঁ শোনা যাবে। ভাই জি বলুন। হ্যাঁ শোনা যাইতেছে। এখন শেষ হলে একটা ভিডিও দিলেন ভাই, তাই না? আচ্ছা, দিয়ে দেবো, আপনি একটু মনে করে দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এই আরেকটা গেল। আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে মোটামুটি জানলাম, সেটা হচ্ছে পিক্সাবে, PIXABAY, pixabay.com। হ্যাঁ, আমরা প্রথম যেটা দেখেছিলাম, যেটা সেটা ছিল pixels.com, সেই ওয়েবসাইটটায় কাজ করে নাই। হ্যাঁ, তো ওটাতে কাজ না করলে সমস্যা নেই, আমরা আরেকটা দিয়ে কাজ চালিয়ে গেছি, সেটা হলো পিক্সাবে। এরপরে আরো দুইটা ওয়েবসাইট দেখবো, তার মধ্যে আশা করি আরো একটা ওয়েবসাইটে মনে হয় কাজ চলবে না, মনে হয় নষ্ট। হ্যাঁ, আমার দেখেই সেরকমটাই অনুমান হচ্ছে, তবু আমি দেখি। ভাইয়া এটার কি কোনো ভিডিও হচ্ছে? জি ভাইয়া, ভিডিও হচ্ছে। আচ্ছা ভিডিওটা আমাকে একটু দিয়েন। শেষ হোক, তারপরে দেই। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এরপরে আরেকটা ওয়েবসাইটে একটু ঢুকবো, প্র্যাকটিস ট্রাই করি। হ্যাঁ, এটাও 6 মাসের মতো আগে এটা কাজ করেছিলাম। দেখি, unplush.com, UNPLASH, আনপ্লাস লিখেই সার্চ করি। এই যে আনপ্লাস লিখে সার্চ করার পরেই unplush.com এই ওয়েবসাইট। ওকে, আনপ্লাস লিখে যখন সার্চ করলাম, unplush.com এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আপনি এই আনপ্লাসে ক্লিক করবেন। আচ্ছা, আপনারা যারা পরবর্তীতে রেকর্ড দেখবেন না আর ক্লাস করতেছেন, আপনারা এই ওয়েবসাইটের নামগুলো লিখে রাখতে পারেন। হ্যাঁ, unplush.com, পিক্সাবে, এইগুলা লিখে রাখবেন, ঠিক আছে? এখানেও দেখেন, এখানে কি কি সার্চ করা, এখানে অনেক কিছুই আছে। এখান থেকে আপনি ওয়ালপেপার দেখেন, ওয়ালপেপার আছে, 3D রেন্ডার আছে, কত কিছুই আছে। আপনি ধরেন এখান থেকে একটা ওয়ালপেপার এখানে দেখলেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার এখানে আছে, যেগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে ন্যাচারাল কিছু ওয়ালপেপার আছে। তা আমরা মনে করেন ওটাতে দেখলাম না, এখানে লিখে সার্চ করলাম, লিখে এখানে লিখলাম কার্টুন। দেখি কার্টুন লিখলে কি আসে এখানে। ওকে, তো আজকে এইটা দেখার পরে আমরা সরাসরি কোন জায়গা থেকে ছবি গুগলে সার্চ দিয়ে ছবি ডাউনলোড করব না। গুগলে সার্চ দিয়ে যদি ছবি ডাউনলোড করি, তাহলে ওগুলো কি হবে, ওগুলো অনেকগুলো থাকে যেটা হচ্ছে কপিরাইট ফ্রি না। আর এই ওয়েবসাইট গুলোতে আপনি ঢুকে যে ছবিগুলো ডাউনলোডের পারমিশন দেওয়া আছে, সেই ছবিগুলো সবই পারমিশন দেওয়া, এবং সেগুলো আপনি ইউজ করলে কপিরাইট খাবেন না। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারবেন সবখানে। দেখেন সুন্দর সুন্দর কার্টুন কিন্তু দেওয়া আছে, যেটা চাই আমরা সেটা এখান থেকে নিয়ে যেতে পারবো। এই যে, আচ্ছা ইয়ে আছে না, বুঝি নাই আপনার কথাটা। স্যার এই যে এখন যে ওয়েবসাইটে দেখতেছেন সেটার নাম কি? unplush.com, UNPLASH, unplush.com। কার্টুন ক্যারেক্টার দেওয়া যেতে পারে। ভাই ওগুলো দিয়ে কি করব? কাজ কি এগুলো? আচ্ছা, ফটো এডিট করা দিয়ে কাজ করতে পারবেন আপনি, এগুলো ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন আপনি যখন ডিজাইন করবেন সেগুলোর মধ্যে। ও
ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটা আরেকটু আবার দেখাবেন, আমি দেখতে পাই নাই। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নাই। হুম, এই যে ধরেন এখানে আরো সুন্দর সুন্দর রেকর্ড কিন্তু আছে, কার্টুন আছে। আমরা এটার মধ্যে একটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এখানে পাশেই ডাউনলোড লেখা আছে। আমরা যদি উপরে ডাউনলোড ফাইলে ক্লিক করি, তাহলে দেখেন একটা অ্যালাউ অপশন যাবে, unclass.com want to download multiple files, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ যখন করে দেবেন, দেখেন উপরে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এটাকে এরকম ওপেন করে দেব, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো শুধু কার্টুন না, এখানে আপনি আরো যা কিছু সার্চ দিবেন পেয়ে যাবেন, অনেক কিছুই পাবেন। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে ব্যাগ, একটা ব্যাগ লিখলাম, ব্যাগ লিখে সার্চ দিলাম, দেখেন এখানে সুন্দর সুন্দর ব্যাগের ছবি পাওয়া যাচ্ছে, প্রোডাক্টের ছবি আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। এখানে সবগুলো হলো কপিরাইট ফ্রি, কত কিছু দরকার। তা এই ওয়েবসাইটটাও আমার মনে হয় যে দেখা হয়ে গেল। এরপরে আরেকটা জায়গায় যাব, এটা হচ্ছে মোস্টলি ইউজড একটা ওয়েবসাইট, freepik.com। এখানে আমরা এখানে গিয়ে লিখলাম ফ্রিপিক, FREEPIK, ফ্রিপিক। ফ্রিপিক লিখে সাকিব হ্যালো। খান, জি জি জি, বলুন বলুন। কাজ করতেছে, হুম, বলতেছে কাজ শুরু হয়েছে নাকি? জি, কাজ শুরু হয়ে গেছে। কত সময়? আপনাকে তো ওই যে লাগবে না, কি বলে, ভিডিও অন করা লাগবে না, মাশাআল্লাহ সুন্দর দেখায় আপনাকে, সবাই ভিডিও দেখায়। করা শুরু হয়ে গেছে। যাই হোক, আপনার দেখতে চাইতে আচ্ছা কথা না বলি, হ্যাঁ, দেখেন ফ্রি পিক লিখে এখানে আবার একদম সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমেই দেখবেন একটা অপশন, একটা ওয়েবসাইট চলে আসবে, freepik.com। ওকে, এখানে এই কেউ মাইক্রোফোন মিউট আনমিউট করেন না, মিউট থাকেন সবাই। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনি ছবি ক্রিয়েট করেও নিতে পারবেন। তারপরে আচ্ছা, এখানে একটা ক্রাইটেরিয়া হলো আপনার মেইল দিয়ে লগ ইন করা লাগবে। এরকম একটু পরে, একটু যাওয়ার পরেই দেখবেন আপনার মেইল গুলো পিছনে এরকম শো করতেছে, কন্টিনিউ উইথ মেইল লেখা আসবে। আপনার এখানে যেটা দিয়ে আপনি ইউজ করেন, আমার কিন্তু অনেকগুলো মেইল ভাই, বুঝছেন, যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে একটা মেইলে আমি সাইন ইন করে নিয়েছি। একটু সময় দিলে এটা উপর থেকে দেখেন সাইন ইন হয়ে গেছে ফ্রি পিক। এখন আপনি এখানে যে কোনো কিছু লিখে সার্চ দেন, একটা কিছু, মনে করেন আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজে পেতে চাচ্ছি, এখানে ফিল্টার করার অপশন আছে, দেখেন অল ইমেজ লেখা আসছে। ইমেজ আছে, ভেক্টর, ফটোস, আইকন, ভিডিও, পিএসডি, টেমপ্লেট, যা চান আপনি এখানে এগুলো আছে। আমি এখানে অল ইমেজ থাকলো, এবং এখানে একটু নিচের দিকে আসলে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো এই যে যেগুলোর সামনে বাম পাশে দেখেন একটা মুকুট চিহ্ন সাইন দেওয়া আছে, এগুলো হলো প্রিমিয়াম, এগুলো আমরা নিব না। আমাদের ফ্রি গুলো দেখেন, ফ্রি যেগুলো আছে সেগুলোই এখান থেকে প্রতিদিন সর্বোচ্চ 10টা আপনি নিতে পারবেন। এই যে এটার মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে উপরে দেখেন ডাউনলোড অপশন আসছে, এই ডাউনলোডে ক্লিক করে দিলে উপর থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এইরকম freepik.com থেকে প্রত্যেকদিন কয়টা ছবি নিতে পারবেন? একটা জিমেইলে লগ ইন করে 10টা ছবি নিতে পারবেন সর্বোচ্চ, 10টার বেশি এখান থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দিলাম, দেখেন। আচ্ছা, এখানে আরো একটা সমস্যা আছে, এটা কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এটা যদি আপনি এরকম ওপেন করতে যান, জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন, দেখেন কিরকম আসছে। এটা আসার পরে এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করতে হবে। এই এক্সট্রাক্টে ক্লিক করলে তারপরে এটা এক্সট্রাক্ট হবে এবং একটার মধ্যে অনেকগুলো ফটো আসবে।
এই যে ব্লু কার্ড ফ্রম একটা এক্সট্রাক্টে ক্লিক করবেন, এক্সট্রাক্ট। এটা ওপেন করতে গেলেই একটা এক্সট্রাক্ট অপশন আসবে এবং এটা খুব কোয়ালিটিফুল ছবি। এটা অনেক বড় করতে পারবেন আপনি, দেখবেন যে কোয়ালিটি এটা ব্লার হয়ে যায় না মাঝে মাঝে ছবি ডাউনলোড দিয়ে এরকম বড় করতে গেলে। এটা দেখছেন কত বড় জুম করেছি আমি, তারপরেও এটা কিন্তু ভাঙে নাই। হ্যাঁ, এটা খুবই কোয়ালিটিফুল একটা ছবি, বুঝছেন? ফ্রি পিক থেকে অনেক কোয়ালিটিফুল এবং হাই রেজুলেশনের ছবি পাওয়া যায়, নিতে পারবেন এখান থেকে আপনি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে তো ডাউনলোড করে রাখলাম। ওকে, এই কয়টা দেখালাম? 3টা দেখানো হলো। এই 3টা সাইট থেকে, 3টা ওয়েবসাইট থেকে আপনি উপরে pixels.com যেটা লিখছিলাম, এটা আরেকটু ট্রাই করি। হ্যাঁ, pixels.com, PIXELS, দেখি পিক্সেলস লিখে সার্চ দিয়ে শুধু দেখেন, এই যে pixels.com চলে আসছে। শুধু .comটা লিখবেন না, পিক্সেলস লিখেই সার্চ দেবেন। তো পিক্সেলস লিখেই যখন সার্চ করবেন তখন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এবং লেখা থাকবে দ্য বেস্ট ফ্রি স্টক ফটোস। হ্যাঁ, এখানেও আপনি একটা মেইল দিয়ে লগইন করবেন। এখানে আমি একটা মেইল দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। এই জায়গাটাতে আপনি একটা সার্চ দিতে পারেন। ধরেন আমি সার্চ দিলাম হচ্ছে ট্রি, প্ল্যান্ট লিখে সার্চ দিই, প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট মানে কি জানি তো, চারা গাছ, গাছ, ছোট গাছ। এটা লিখে এই সার্চ বাটনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন, দেখেন কত সুন্দর সুন্দর গাছ এখানে কিন্তু চলে আসছে। এই যে চারা গাছ, বুড়া গাছ সবই আসছে। আমরা এখান থেকে একটা প্ল্যান্টের ছবি নিয়ে নেব। ধরেন এই যে ইয়ার মধ্যে, বয়ামের মধ্যে যে প্ল্যান্ট আছে এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, দিস মিউট করে রাখছি। আচ্ছা দেখেন, তো এই ছবিটাকে আমরা ডাউনলোড দেব। উপরে দেখেন লেখা আছে ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ন্যাচারালি ডাউনলোড হবে। আচ্ছা, আমার এখানে আজান দেবে এখনই, মাইকে করছে। ওকে, এই যে এই ছবিটা কিন্তু এরকম ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এরকম কোয়ালিটিফুল ছবি যদি আপনি পাইতে চান, দেখেন এটা যত জুম করেন খুব কম ফাটে, খুব একটা যে ব্লার হয়ে যায় এমনটা কিন্তু না, পিক্সেলেটেড হয়। হ্যাঁ, এরকম ছবিগুলো আপনি এই ওয়েবসাইট, 4টা ওয়েবসাইট দেখালাম, এই 4টা ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, কথা বলতেছেন কে বলেন তো? আচ্ছা, এই একটা গেল। এরপরে আসি, আমরা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে। আমাদের ক্লাসের টপিকে, ক্লাসের নোটিশটা যখন দিয়েছি তখন লিখে দিয়েছিলাম যে ফ্রি ছবির উৎস আর হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই দুইটা কাজ দেখাবো আজকে, তাই না? তো এখন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা রয়ে গেছে, আমরা ওইটা একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ড কি জিনিস বুঝছেন তো? আমি যদি একটা ছবি তুলি, ধরেন আমি কি করা যায়, একটা ছবি তোলা উচিত। আমার এখানে একটা বাটন ফোন আছে, একটা দেখাই। ধরেন আমার মোবাইলটা থেকে ক্যামেরাটা অন করলাম, দেখা যাচ্ছে না ছবিটা? এটাকে আমরা একটা ছবি তুলে নিলাম। এখন এই ছবিটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাচ্ছি যে থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, ছবিটা আরেকবার তুলি, ছবিটা
আহ, ভালো হয় না। আর একটু সামনাসামনি গিয়ে এদিক থেকে তুলি। এই যে, তুলে নিলাম। এখন চাচ্ছি পিছনে যে টেবিলের ছবি আছে, এই টেবিলের ছবিটা থাকবে না। এরকম আপনারা বিভিন্ন ছবি দেখছেন যে আমি আজকে ডাউনলোড করেছি যে ছবিগুলো, সেই ছবিগুলোর মধ্যেও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখান থেকে গুগল ক্রমে গিয়ে লিখব যে remove ডট বিজি, remove.bg এটুকু লিখে এখানে সার্চ করব। remove.bg লিখে সার্চ করার পরে একটু লোড নিবে, একটু লোড নেওয়ার পরেই দেখবেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে। ফেসবুকে যেরকম আপলোড করি না, আপলোড ইমেজ অপশন আসে, এখানে আপলোড ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ছবি আছে সেই ছবিগুলো এখানে শো করবে। দেখেন আমি একটু আগে যা তুলেছি, যে ছবি তুলেছি, এই যে কাঠবিড়ালিও চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে যে ছবিটা, এই আগেরটা একটু ভালো দেখায়, আচ্ছা আগের ছবিটা, এটাকে আমি ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, দেখেন এইরকম 30 সেকেন্ড বড় জোর সময় নেবে। নেওয়ার পরে দেখেন আমার পিছন থেকে টেবিলটা উধাও হয়ে যাবে। গেল গেল গেল, এই যে চলে গেছে, শুধু মোবাইলটা আছে আর কিছু নাই। আমি একটু এটাকে স্ক্রিনটাকে টেনে বড় করি, করার পরে এখানে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, দেখেন একটা আছে ফ্রি ডাউনলোড, এই ফ্রিটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবার যদি আমরা এটাকে ওপেন করি, এই ওপেনে ক্লিক করলাম, দেখেন ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। নো ব্যাকগ্রাউন্ড মানে হলো এখানে হোয়াইট, ঠিক আছে? এটা তো একটা গেল, কিন্তু আমরা চাচ্ছি যে এই ছবির পিছনে আরো অন্য ব্যাকগ্রাউন্ড দেব। তা অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করতে পারবো, এখানে একটু ডান দিকে এসে দেখেন এখানে লেখা আছে প্লাস ব্যাকগ্রাউন্ড, সামনে লেখা আছে নিউ। এই প্লাস ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন একটু অ্যাড শো করবে আমার এখান থেকে ঠিকই, কিন্তু এখানে এই যে নিউ আছে, ম্যাজিক আছে, ফটোস আছে, কালার আছে। আমি যদি ফটোজে ক্লিক করি এখান থেকে, দেখেন এই যে আমার আগে যে কাজগুলো, এই অন্য কোনো একটা ছবির মধ্যেও এটা বসাই দিতে পারি। যেমন এখান থেকে এই যে লতা পাতা আছে, কত কিছু আছে, এটার মধ্যে চাচ্ছি মোবাইলটা বসাই দেব, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, মোবাইলটা দেখেন কিসের মধ্যে চলে যায়, এই এই কচু পাতার উপরে, এইগুলোকে কি বলে, এইটার উপরে চলে আসছে, ঠিক আছে? এরকম আপনি এখান থেকে আরো কিছু জায়গা আছে, এটাকে এইটা এখানে একদম, এটা আর একটু বড় করলে, এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে? আর একটু বড় করলে এখানে একটা ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন, এটাতে ক্লিক করে আমরা উপর নিচে যাইতে পারবো। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন এখানে এই ব্লার একটা অপশন আছে, এই ব্লারটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা এইরকম ব্লার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এই যে আমার মোবাইলের স্ক্রিনটা একটু ছোট হওয়াতে কষ্টকর হচ্ছে, আরো বড় স্ক্রিন দরকার ছিল। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারছি এখন। এরপরে যদি আমরা চাই যে ভিন্ন শুধু কালার দেব, এই যে ডান পাশে কালার অপশন দেওয়া আছে, এখান থেকে নীল কালার, হোয়াইট কালার, সাদা কালার, যে কোনো একটা কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। তো এইভাবে আপনারা এখন একটু দেখে আসি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভেরই কিন্তু অনেক অনেক কাজ আছে ভাই। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভেরই প্রচুর কাজ আছে। আপনি একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। এখন আপনি একটা ছবির ভিতরে যত ব্যাকগ্রাউন্ড আছে পরিবর্তন করে যে এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। প্রিসেট ব্যাকগ্রাউন্ড আছে কিছু, এই যে এরকম
তো এগুলো তো আপনি কাজ করতে পারবেন এগুলো দিয়ে। এই গেল আমাদের আজকের ক্লাসের মূল যে আলোচনা। এখান থেকে ছবি ডাউনলোড করে এই ছবিটাকে আপনি এখন এই তো একটা ছবি গেল, আমি আর একটা ছবি একটু দেখাই। এখান থেকে এটা ব্যাক করে পিছনে চলে গেলাম, পিক্সেলস না, আমি এখান থেকে রিমুভ বিজিতে গেছিলাম না আর কি, রিমুভ বিজিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমার সেই যে কাঠবিড়ালির ছবিটা আপলোড দিয়ে দেবো। এবার এই কাঠবিড়ালিরও আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। এখান থেকে দেখেন এই বাই ডিফল্ট আপলোড কথাটা লেখা আসলে কার্সরটা এই জায়গাটাতে নিয়ে একটু কেটে দেবেন, কেটে দিয়ে একদম শুরুতে নতুন পেজে চলে যাবে। তারপরে আবার আপলোড ইমেজে ক্লিক করে এখানে যেটা আছে আমার এই যে কাঠবিড়ালিকে দিয়ে দেবো। কইছে ছবিটা কোথায় গেল? এই যে পেয়েছি। তো এটা চলে এসে অটোমেটিক এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চলে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। বুঝছেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল বিধায় চলে গেছে, এখন এটা হোয়াইট দেখা যাচ্ছে, কিন্তু এটাতে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনি যদি এটা সাদা ওয়ালপেপারে রাখেন তাহলে হোয়াইট ইউজ করতে পারবেন, যেখানে রাখবেন সেইখানে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একবার দেখাবেন? বুঝি নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভটা একবার দেখাবেন? জি, আরেকবার দেখানো যাবে। দেখান তো তাহলে। ওকে, আমরা প্রথমে চলে যাব রিমুভ বিজি। এই রিমুভ বিজি নামে এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাব। হ্যালো ভাই, হ্যাঁ বলুন। মানে ব্যাকগ্রাউন্ড নাকি রিমুভ করার পর সাথে সাথে ডাউনলোড করবো না, একবারে পরে ব্যাকগ্রাউন্ড আরেকটা কালার লাগে ডাউনলোড করলে হবে? আপনি যখন সেটা করতে পারেন। আপনি যদি চান যে আপনার দুইটাই লাগবে, আপনি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডটা শুধু ট্রান্সপারেন্ট করে তখন একটা ডাউনলোড দিলেন, তারপরে আবার ওই প্লাস আইকনে ক্লিক করে আবার আপনি ওটাতে ব্যাকগ্রাউন্ডটাকে নীল বা লাল কালার নিয়ে আরেকটা ডাউনলোড দিলেন। ঠিক আছে ভাই। ওকে, দেখেন এবার নিচ থেকে দেখি কোনো মানব জাতির ছবি পাই কিনা। এই যে আরেকজনের ছবি পাইছি, বুঝছেন? একে চিনেন? উনি হচ্ছে আপনি। হ্যাঁ, দাঁড়ান, দিলাম একটা। পিছনের যে ছবি ইগুলো আছে সব চলে গেল, যাবে এখন। এই যে এভাবে করে আপনারা ইউজ করতে পারেন এগুলা। ঠিক আছে, আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন কিভাবে এটা করতে হয়? এবারে মানে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র হচ্ছে ক্লিক করে ওই যে ড্র্যাগ করে দেওয়া লাগবে আর কি, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আরেকটু কাজ দেখেন, এই পাশে আরেকটা আছে, ইরেজ এন্ড রিস্টোর। মনে করেন আমি একটা কাজ করেছি, এখানে চাচ্ছি যে পিছনের পর্দাটা কিছু জায়গায় থাকুক, হ্যাঁ, অথবা এর ইরেজ এন্ড রিস্টোর যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন পাবো, রিস্টোর। এই রিস্টোরে ক্লিক করব। আমি মনে করি এই যে দেখেন, এইসব জায়গায় ক্লিক করে দিলে আপনি আবার ওই আগের জায়গাটা ফেরত পেয়ে যাবেন। এভাবে করে এগুলোকে রিস্টোর করা যাবে, ইরেজ করা যাবে। হ্যাঁ, এভাবে ইরেজ করে দেওয়া যাবে। ঠিক আছে, মনে করেন আমি দেখলাম যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা ঠিক হয় নাই, তখন আমি ঠিক এই জায়গাটাতে যাব। আচ্ছা, একটু দেখে, মোবাইলটা স্ক্রিনটা ছোট হওয়ার কারণে দেখাতে পারতেছি না। এই যে একটা ব্রাশ টুল আসবে এখানে, এই ব্রাশটাতে ক্লিক করে রিস্টোর থাকবে, এখান থেকে আপনি আবার এখান থেকে ক্লিক করে রিস্টোর করে দিতে পারবেন। ইরেজ করতে চাইলে ইরেজে ক্লিক করে এই জায়গাটুকু আবার মুছে দিতে পারবেন।
এটা আপনারা একটু চেষ্টা করেন, আপনাদের মোবাইল ভালো আছে, আমার মোবাইল ভালো না। এখান থেকে ক্লিক করলে পিছনের সাইডটা মুছে দিতে পারবেন, আবার যে যতটুকু জায়গা আপনার দরকার ততটুকু রাখতে পারবেন, বুঝছেন? এই যে এভাবে রাখা যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত এই যে ইরেজের অপশনটা। ইরেজের অপশনের পরে আর কি আছে একটু দেখে আসি। ইরেজ রেস্টোরটা গেল, এটাকে কেটে দিলাম। তারপরে আছে ইফেক্ট। এখানে ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিয়ে দিতে পারেন। ব্লার অ্যামাউন্ট কমাই বাড়াই দিতে পারেন। এটাতে ক্লিক করে ধরে এখানে অপাসিটি আছে, এই তারপরে এখানে আছে ওপেন। হ্যাঁ, এই ব্লারের এই কাজটা আসলে ফ্রিতে হয়তো বা কাজ হবে না। ব্লার ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে দেন, দেখেন ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের পরিমাণটা আপনি কমাইতে বাড়াইতে পারেন, ব্লার করে দিতে পারেন। এই যে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা একটু এদিকে আসি, ব্লার অ্যামাউন্ট এটা বাড়াই দেওয়ার পরে দেখি আর একটু অপেক্ষা করি, আরো নিচ্ছে। দেখেন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ব্লার হয়ে গেছে আগের চেয়ে, ঠিক আছে? এরকম করে আপনারা এটা করে দিতে পারেন। তারপরে আছে অ্যাপ্লাই শ্যাডো। এই অ্যাপ্লাই শ্যাডোতে গিয়েও আপনি পিছনে একটা শ্যাডো নিয়ে আসতে পারেন। এটাগুলো দেখা ওভাবে বোঝা যাবে না, খুব হালকা হালকা দেখা যাবে এদিক থেকে, ঠিক আছে? পুরোটা দেখা যাচ্ছে না যদিও। আপনারা এখান থেকে কিছু কাজ করতে পারেন যেগুলো গ্রাফিক্সের বড় বড় সফটওয়্যার দিয়ে করা যায়। এরপরে আছে দেখেন অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে দিয়ে দেখি কি করা যায়। অ্যাডজাস্টে গিয়ে ক্রপ করা যায়, তারপরে কন্ট্রোল এন্ড লাইট শো করানো যাবে। লাইট যদি দিতে চান এখান থেকে ক্রপে যদি ক্লিক করে দেখেন, ক্রপে ক্লিক করলে এটা ক্যানভা দিয়ে ওপেন করা লাগবে। ক্রপে ক্লিক করলে কি করতে হবে, ক্যানভা অটোমেটিক আমাকে ক্যানভার মধ্যে নিয়ে যাবে। canva.com চলে গেল। This will only take a moment. ক্রপে ক্লিক করলে অটোমেটিক ক্যানভাতে চলে আসবে এবং এখান থেকে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। ক্যানভা দিয়ে আমি ক্রপ করা দেখাইছিলাম এর আগে, আজকে একটু দেখাই। দেখেন এই যে ক্যানভার মধ্যে কিন্তু ছবিটা চলে আসছে। কই আমার ছবি কই? সময় লাগবে একটু। এই যে এখন আপনি এটা যদি এভাবে এক ক্লিক করেন, তারপরে আপনি এই কর্নার থেকে টান দিয়ে ধরেন আমি কেটে দিতে পারবো। এই যে ডান দিক থেকে যদি টান দিয়ে এদিকে বামে নিয়ে আসেন, এই যে কেটে দিলাম। আবার এদিক থেকে যদি চাই কেটে দিতে পারবো। যেদিক থেকে যতটুকু দরকার আমি ক্রপ করে দিতে পারবো, ঠিক আছে? এই যে এটুকু দরকার দিতে পারবো। নিচ থেকে যদি আরো কমানো দরকার পড়ে এভাবে ক্রপ করে কমানো যাবে, ঠিক আছে? তো এই হলো আমাদের মূল অপশন। দেখছেন আমাদের ক্রম থেকেই কিন্তু ক্যানভায় নিয়ে চলে গেছে। এভাবে আশা করি কিছু ডিজাইন আপনারা করতে পারবেন। আর এই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকেই কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব। আপনি বিভিন্ন মার্কেট প্লেসে ঢুকবেন, দেখবেন যে অনেকে আছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই কাজ করে। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাসের মূল আলোচনা এইটুকুই। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন। ভাই ভিডিওটা হুম স্যার রেকর্ডেড ভিডিওগুলো মানে বাকিগুলো সব একটু দিয়েন তো। হুম সবই দিয়ে দেবো, আমার কাছে আছে। প্রত্যেক ক্লাস করে নেই তো ভাই, ওই জন্য। ঠিক আছে। কালকে ক্লাস নিছিলেন? ভাইয়া ভিডিওটা কি পাওয়া যাবে? কি ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, কালকে ফটো এডিটিং ক্লাস নেই, কালকে ডাটা এন্ট্রির ক্লাস হবে। যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারাই জয়েন করতে পারবে, তারাই মানে ক্লাসটা বুঝবেন, হ্যাঁ, বা করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, আমার ল্যাপটপ আছে, আমি হাই কোয়ালিটি কাজ করতে চাই, আর যেগুলা কাজ দেখাইলেন সব আমি আগে থেকেই পারি। আচ্ছা, স্যার ফ্রাইডে কি ক্লাস নিছিলেন? বুঝি নাই আরেক।
ফ্রাইডে শুক্রবার ক্লাস নিয়েছিলেন আপনি? তবে না আজকে কি প্রথম ক্লাস না আগেও নিয়েছিলেন? আগেও নিয়েছি, আগের ভিডিওগুলো দিয়ে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা ভাই, স্যার আমি একটু কাজের জন্য আমার ক্লাস করতে লেট হয়ে যাচ্ছে, আমার একটা ভিডিওটা দিলে আমার জন্য সুবিধা হয়। জি, ভিডিও সংক্রান্ত প্রশ্ন নেওয়া বন্ধ, দিয়ে দেবো, সবাইরই বলছি। একজনকে তো দেবো না ভাইয়া, একদম ধরেন গ্রুপে দিয়ে দেবো, সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, এই প্রশ্ন আমি লিমিট কাজের শেষ, জন্য জি জি এই প্রশ্ন করা যাবে না। পরবর্তী প্রশ্ন। যদি আজকের মধ্যে দেওয়া যেত ভালো হতো, মানে আজকে কালকের ভিতরে আচ্ছা, সবগুলো ভিডিও। 10টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, ভাইয়া, জি বলুন। এই যে এগুলা ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড পাই, পুরো এডিট করলাম, হ্যাঁ, তারপরে যে আপনি বললেন যে টাকা ইনকাম করা যাবে, এইটা কিভাবে সম্ভব? আচ্ছা, ওগুলোতে অনেক সময় লাগবে। হ্যাঁ, আপনি যদি মার্কেট প্লেস থেকে এইগুলো করে ইনকামের পথ আনতে চান, তাহলে অনেক সময় দিতে হবে, আরো একটু সময় লাগবে। হ্যাঁ, পুরো আমার 3 মাসের যে কোর্স, এটা শেষ করেন, তারপরে আরো কাজ আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। ভাইয়া আমার কাছে তো স্মার্টফোন আছে, কিন্তু আচ্ছা, এই ফটো এডিটিং এর কাজটা করতে ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না, এটা আপনি এখান থেকে পারবেন। দেখাই দেবো আস্তে আস্তে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন।